আজকে রেল হকারদের বিরুদ্ধে অভিযোগ করছে ডিআরএম। কি অভিযোগ? যে তারা নাকি খারাপ খাবার দেয়। আরে খারাপ খাবার দিলে কোন রেল প্যাসেঞ্জার পরের দিন এই রেল হকারদের কাছ থেকে খাবার খায় না। প্রতিদিন আসে, প্রতিদিন খায়, চেটে ফুটে খায়। আর আইআরসিটিসির নামে রেলের সরকার যে খাবার দিয়েছে সেই খাবার নোংরা ভর্তি, আজকে সমস্ত প্যাসেঞ্জার জানে। সেই জন্য রেলের খাবারের গুণগত মান রেলের হকারেরা রক্ষা করে। দ্বিতীয় হচ্ছে সৌন্দর্য। কিসের সৌন্দর্য? আজকে রেল হকারের একটা দোকান আছে, আর এখানে দেখুন একটা বড় দোকান করে দিয়েছে, নিয়ন আলো জ্বলছে, একেবারে গাদা গাদা টাকায় আজকে 5 টাকার চা বিক্রি করে রেলের হকারেরা। কিন্তু হকাররা সব সরে যায়, চায়ের দাম হবে 20 টাকা 30 টাকা, লোককে গেলানো হবে 20-30 টাকার চা। আজকে 4টে কচুরি 20 টাকা হয়, আজকে ওটা সরে গেলে কি হবে? আজকে সরে গেলে এটা হবে 8 টাকা 8 টাকা স্যান্ডউইচ খাবে, আর লোকে সাধারণভাবে আজকে 20 ওদের যে যুক্তিগুলো, আজকে রেলের হকারেরা নাকি নোংরা ফেলে। কোথায় নোংরা ফেলে? এতগুলো টাকার দোকান, 40,000 টাকা মাসে ভাড়া দিতে পারে? কালো টাকা সাদা করবার জন্য আজকে ওই দোকান আমরা জানি না। ও লোকেদের পেট ভরানোর জন্য আপনারা কতগুলো দোকান চান? ওকে কথা বলবো। মানে কি আজকে বলছে আমরা কোনো হকার চাই না। তার মানে ওরা বলছে এই হকারদের আজকে কি হবে জন্য প্যাসেঞ্জারদের অসুবিধা হচ্ছে না। আসল কথা না, আসল কথা হচ্ছে কোনো হকারকে ওরা রাখতে দেবে না। আমরা মানবো না। কোনো জায়গায় উন্নয়ন হয়েছে, আজকে ব্রিজ হয়েছে, আজকে জলের কল হয়েছে, আজকে ফ্লাইওভার হয়েছে, আজকে ব্রিজ হয়েছে, সমস্ত জায়গায় রেল হকারেরা নিজেদের দোকান সরিয়ে নিয়েছে, দিয়ে অন্য জায়গায় বসিয়েছে। রেল হকারদের মধ্যে স্যাক্রিফাইস, আত্মত্যাগ কেউ কোনোদিন করেনি। আজকে রেল বলতে পারবে না আজকে উন্নয়ন তো হোক, উন্নয়ন আমরা চেয়েছি জায়গায়